আদিলদার, পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় এই নামটি এখন সংবাদের শিরোনামে। এই আদিল কে, কোথায় বা তার বাড়ি, এসবেরই খোঁজ মিলেছে। আর ছেলে আদিল সম্পর্কে সমস্ত কথাই সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন গুলামদার, জঙ্গি আদিলের বাবা। গুলামদার জানিয়েছেন, আদিল 12 ক্লাসের ফাইনাল পরীক্ষায় বসার কথা ছিল। সেই সময় একদিন সে জম্মু গিয়েছিল, কিন্তু সেই যাওয়ার পর আর ফিরে আসেনি। ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কোনো তথ্যও মেলেনি আদিল সম্পর্কে। তার দাবি, ছেলে যে তলে তলে জঙ্গিদের সঙ্গে ভিড়ে গিয়েছে এই খবরও কোনোদিন তার কানে আসেনি। পুলওয়ামার জঙ্গি হামলায় আত্মঘাতী জঙ্গি যে তাদের ছেলে, সে কথাও অনেক পরে জেনেছেন গুলামদার। জৈশ-ই মোহাম্মদ পুলওয়ামার আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করার পরে তারা নাকি পাড়াপড়শির মাধ্যমে জানতে পারেন আদিলের কথা। বিস্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে আদিলের দেহে সামান্য কিছু চামড়া ছাড়া কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার এসইউভি গাড়িও চুরমার হয়ে গিয়ে ছোট ছোট ধাতুর তালে পরিণত হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ছেলের বেছে নেওয়া জঙ্গিপনার পথে গভীর সংকটে পরিবার। ছেলের জন্য শোক পালন থেকেও আরো বেশি কঠিন হয়ে গিয়েছে সমাজের বুকে তাদের টিকে থাকা। কারণ ইতিমধ্যেই গুলামদারের বাড়িতে আনাগোনা শুরু হয়েছে নিরাপত্তা আধিকারিকদের। দফায় দফায় নানা জিজ্ঞাসাবাদ চলছে। এলাকার মানুষজনও আতঙ্কে। ব্যুরো রিপোর্ট, খোঁজ খবর।